দ্য এন্ডলেস রোড পার্ট 3। আমার ভাই বলছিল যে আমি আর এটা সহ্য করতে পারবো না। ওই ভয় থেকে কাঁপছিল। ওই প্যাডেল মারছিল অনেক বেশি ফাস্ট। গাড়ির স্পিড 100, 200, 300 কিলোমিটার/আওয়ারে চলছিল। তারপর আমি দেখলাম আমার ভাই ওই মেয়ের দিকে গাড়ি বাড়াচ্ছে। আমি বুঝতে পারলাম যে ওই কি করতে চায়। ওই এই মেয়েকে মায়েরা এই লুপকে শেষ করতে চায়। আমি ওকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। আমার কাছে পর্যাপ্ত শক্তি ছিল না। ওই মেয়েকে মারতে চায় এই লুপ থেকে বের হওয়ার জন্য। আর তারপর বুম, চোখ ব্লার হয়ে গিয়েছিল আমার। আমি কিছু দেখতে পারছিলাম না। তারপর আমার ভাই বলল, ওহ, আই এম সো সরি, তোমরা কি ঠিক আছো? সাহিব ভাই বলল, তুমি একটা মানুষ মেরে দিছো আর আমরা ঠিক থাকতে পারবো? তাকিয়ে বলল, ওই মেয়ে কি এখনো জীবন্ত হতে পারে? আমরা সবাই একে অপরকে কনফিউশনে দেখলাম। তারপর আমরা বাইর হলাম, কিন্তু ওখানে ওই মেয়ের না ডেড বডি ছিল না কিছু ছিল। ওই মেয়েটাই ওখানে ছিল না। আমরা কিছু বুঝতে পারতাছিলাম না। অনেক লেট হয়ে গিয়েছিল। আমাদের হোশ ছিল না যে আমরা কিছু করতে পারি। এই জন্য আমরা ওই গাড়ি নিয়েই আবার রওনা দিয়ে দিলাম। আমরা যাইতে গেলাম। রাস্তাতে আমাকে শুধু ওই বুড়ো মহিলার কথাই মনে পড়ছিল। এটা কি সত্যি যে দ্বিতীয় রাস্তাতে চলে গেলে একটা মেয়ে দেখা যায়, যেটা দেখা লোকেরা পাগল হয়ে যায়? আমি এসবই ভাবতেছিলাম। তারপর আমরা ক্যাম্প সাইটটা পৌঁছাতে পারি নাই, কিন্তু আমরা একটা হোটেল দেখতে পারলাম, যেখানে আমরা আজকে রাত্রে থাকার জন্য ভাবলাম। আর ভাই অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, এজন্য আমি গাড়ি চালাচ্ছিলাম। আমার মাথায় এখনও ওটাই চলছিল যে ওই মেয়েটা কি ছিল। আমরা কি স্বপ্ন দেখেছি? তারপর আমরা যখন কাউন্টারের দিকে দেখলাম, তখন আমরা একটা জিনিস দেখতে পারলাম। এটা হতে পারে না, না না, এটা হতে পারে না। ওই মেয়েটাই কাউন্টারে বসেছিল। আমাদেরকে একটা বাস স্টপের সিন দেখানো হয়, যেখানে কিছু মিসিং পোস্টার ছাপানো ছিল। নাকিবা, সাইফ, আমার ভাই আর আমার মিসিং পোস্টার ছাপানো ছিল। Thank you for watching. Like and subscribe.